এজন্য আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনারা সামনে পড়িলাম দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তিন আমল যত মুসলমানের জীবনের মধ্যে পাওয়া যাইব ওই মুসলমান কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইব। হৌ সুবহানাল্লাহ। এক নম্বর নবী বলেন, মান আকালা তাইয়িবান, যত মুসলমানে জমিন হালাল খাইব, হালাল রিজেকের ব্যবস্থা করব। আবি নবী কইয়ার কিয়ামতের দিন ও মুসলমান গুতা আল্লাহ তারে জান্নাতর দিবা। হৌ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওখলে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি কোনো মানুষ এক লুকমা পরিমাণ যদি জমিনের মধ্যে হারাম খাইলায় গো নবী, এই মানুষের কোনো ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইব নি? আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ এক লুকমা জমিনের মধ্যে হারাম খাইলায় 40 দিন পর্যন্ত ইগুর কোনো নেক দোয়া, ইগুর কোনো নেক ইবাদত আল্লাহর আদালত কবুল হইত না। এখন আউযুবিল্লাহ। আপনি ব্যবসা বাণিজ্য করেন, হালাল লাইনে খরকুয়া, আপনি জমিনের মধ্যে যা কিছু ফলাইবা হালাল লাইনে ফলাইবা, আপনি জমিনে যা কিছু খরক না কেন হালাল ইন্তজামের ব্যবস্থা জমিনের মধ্যে করবা। লাগে যদি একদিনেও আপনি 3 দিনেও যদি এক হক্ত রিজেক আল্লাহ আপনার মুকদ্দর দেওয়াই, আপনি তারপরেও হালাল খাইবা, মগর জমিনও কোনো দিন হারাম খাইবা না। হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মুসলমানে সুদের ব্যবসা করবা, সুদর টাকা দিবা, যত মুসলমানে সুদ খাইবা, অতজন মুসলমানে তোমার মায়ের লগে 35 বার দিনার গুনাহ করলা। এখন আউযুবিল্লাহ। এখন সুদর ব্যবসা জমিন চলেন না, বন্ধ হইছে? কোন লাইনে? দানুয়া এক লাইনে, দানুয়া এক লাইনে দেননি। সুপারি বাগান ফাইকাস না দিয়ে আরেক কোলে বন্ধক দেন, 5 বছর লাগি 50,000 টাকা দিয়ে বন্ধক রাখছে, 5 বছর সুপারিও খাইলো আর 50,000 ভার। এগো হালাল না হারাম? হাতো না এখানে হারাম। তো আপনি আপনারে আমি বুঝাইবার উদ্দেশ্য কথা, 1 নম্বর হারাম জিনা বেবিচার শরীয়ত বিরোধী কার্যকলাপ আপনার হামসায়া ফ্যামিলির থেকে যাইব, যেদিন ফেটো হালাল হামাইব। কারণ অগু ঠিক দুনিয়া ঠিক, অগু ঠিক দুনিয়া ঠিক। আল্লাহ এই ইন্ডাস্ট্রি দিছে আপনারে হারাম খাইবার লাগি নাই। দু জাহানের নবীয়ে কোনো দিন ইলা রবাইয়ত আর মাস দিন হইছে ফেটো খানি ঢুকাইছই না। হোক সুবহানাল্লাহ। আর জোরে করি হোক সুবহানাল্লাহ। এর বাদেও কোনো দিন হারাম খাইছই নি? খেওরে হারাম খাওয়াইছই নি? জঙ্গে খন্দক সাহাবায়ে কেরাম হলে 1 দিন নয় 2 দিন নয় 3 দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম হলর মুখে কোনো খানি নাই। সাহাবায়ে কেরাম হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 1 দিন থাকি 3 দিন হয়ে গেলে এখন পর্যন্ত পেটের মধ্যে কোনো খানি নাই। নবী, আর যদি আমরা এইভাবে কষ্ট করা শুরু করি, কর্ম করা শুরু করি, আমরা তো আর কোনো দিন সহ্য করতে পারতাম না। নবী, আমরা পেটের খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমরার পেটের মধ্যে একটা পাথর বান্ধিছি। হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল, তোমরা 1 দিন খাইছো না, 2 দিন খাইছো না, 3 দিন না খাইয়া তোমাদের পেটের মধ্যে একটা পাথর তোমরা বান্ধিয়া রাখছো। আমি নবীর আজকে 7 দিন হয়ে গেল, এখন পর্যন্ত একটা লুকমা পর্যন্ত পেটের মধ্যে ঢুকাই নাই। আমার দুই পেটের সাইডে 2টা পাথর বান্ধিলাম। হৌ সুবহানাল্লাহ। এই জবানাত ইলা কোনো মানুষ উপাসে মরছেনি? করোনাকালীন সময় উপাসে মরছেনি? এর বাদে মানুষ হারামও যায় এখানে। ও যে হাজারো সোনার যুবকেরা ড্রাগস ব্যবসা করেন, হাজারো সোনার যুবকেরা ব্লগ ভিডিও বানার, হাজারো সোনার যুবকেরা স্টোরি ভিডিও বানার, উলঙ্গপনা বেহায়াপনা, এক ছেলে একটা মেয়ের লোকে কিতা করলো, ও ভিডিও গুয়ানিয়া ব্লগ ভিডিও বানাইয়া ওগু ফটো ওগু তুলিয়া দিয়া ও তুতা এখান দি বাইরেইয়া ওগু গাইয়া আস্তা সোশ্যাল মিডিয়াত যে ভাইরাল করলো, পরবর্তী যে এই ভাইরাল করিয়া যে তার চ্যানেলটা, তার ইউটিউব চ্যানেলটা হাইলাইট হইল, ফেসবুক পেজটা হাইলাইট হইল, আর এতটা কি যে টাকাগুলো ইনকাম করলো, এগুলো হালাল করলো না হারাম করলো? এই মাথনা কিতার লাগি হারাম করছে। ইগুন খাইয়া হে কোনোদিন বালা মানুষ হইব নি? হে যে বেটি বিয়া করব, তার মগজটা কি তার বেটির ইন্ডাস্ট্রিত যাইব, ইন্ডাস্ট্রিত থাকি যেগু প্রোডাকশন হইব, এগু সুজা হইব না টেরা হইব? আর মাথনা খেনে টেরা হইব। এর লাগি ইউটিউবার ভাইয়ের মাইন্ড করিও না।
এক ছেলে কিতা খরি লাইছে আর এক মেয়ের লগে ই লেংটা ফটোই গুজে সাড়রা সোশ্যাল মিডিয়াত তোমার বাপে দেখেন নানি, তোমার বাইয়ে দেখেন নানি, তোমার চাচা গরর বাইয়ে দেখেন নানি, তোমার বোন যেগুলোকে বিয়া দিছিলে জিজিও দেখেন নানি সোশ্যাল মিডিয়াত। হে যদি গিয়া দেখায় ওই দেখ তোর বাইয়ে বা সারিছে ভিডিও গু, তোমার বোনের হলে আরাম লাগবো নি? আপনার গুছা করি নিশ্চয়। ইলা চলেন নানি বরাক বেলি, ইলা আসাম বেলি চলেন নানি? এরার কি লজ্জা লাগে না? এরার কি হায়া শরম কিচ্ছু নাই? এরার কি শরম বলতে কিচ্ছু নাই? যে আরেক ছেলে মেয়ের লোকে কিতা করলো ওখান সোশ্যাল মিডিয়াত ভাইরাল করিয়া দের, হে দে স্যার তার শরম লাগেন না? কিদা যেগুর হায়া নাই ইগুর ইমান আসেনি, যেগুর হায়া নাই ইগুর ইমান আসেনি। তো আপনি এখন চিন্তা করুক কসাই, আপনি মা তখন বুঝুক কয় যুব সমাজ গুছা করিও না, গুণা ছাড়ই শরীয়ত এখন গুণা ছাড়ি। তাই যে আপনি এক মানুষের ভিডিও তুলিয়া ধরলা, হে করি লিছে গুনাই খান, আপনি আস্তা দুনিয়াত ভাইরাল করলা, আপনার ফায়দা কিচ্ছু হয়েছে নি? ও টেকা 2 টাকা কামাইছে, আপনার হাইলাইট হয়েছে চ্যানেল একটা ভিউয়ার্স মিলিয়ন হয়ে গেছে গিয়া, 2 মিলিয়ন হয়ে গেছে গিয়া। আমি মানলাম এক যুবকে করিলাইছে গত খাইল, যদি আগামী খাইল যদি আপনার বাই এইলা ঘটনা করিলায় আর অন্য চ্যানেলে যদি আপনার বাইর ভিডিওটা আপলোড দিলায়, আপনার বালা লাগবো নি? কমন সেন্সর আনসার দিবা, আপনার বালা লাগবো নি? তাহলে আরেক বেটার ভিডিওগু আপনি আপলোড করিয়া যে ছাড়িলা, উলঙ্গপনা বেহায়াপনা, হে যে তার বাপে দেখছেন, তার বাইয়ে দেখছেন, তার মায়ে দেখছে, তার বইনে দেখছে, তার বালা লাগছে নি? তো শুনোয়া দেখুন, এখন যদি ইলা কোনো মানুষে কর্ম করে, ইলা কর্ম করার কারণে যদি কোনো মানুষ যদি আত্মহত্যা জমিনের মধ্যে মরি যায় রে ভাই, কোনো মানুষে যদি আত্মহত্যার পথ খান তা জমিনের মধ্যে বাঁচিয়া লয়, কিয়ামতর দিন ই হত্যার দায় বাধ্য আল্লাহ তোমার খান্দ দিব। নাউযুবিল্লাহ। এই গুলামে লগে লগে কইব আল্লাহ আমি তো নাফরমান, আমি গুনাহগার, জমিনও গুনাহ করছি, নাফরমানি করছি রে দয়াল, আপনার যতটুকু শাস্তি দেওয়ার আপনি দেখুয়া। মগর আপনার গুলামে যে আমার বিরুদ্ধে ভিডিও বানাই আমার বেইজ্জত করলো, আত্মসম্মান হনন করলো, ও বিচার খান তা তোমার আদালতের মধ্যে আমি চাইয়ার আল্লাহর কসম খাইয়া খুয়ার কিয়ামতর দিন এই বাইরালোর কারণে যত সময় পর্যন্ত তোমার মতো মানুষ আল্লাহ জাহান্নামও জ্বালাইছে না, অত সময় পর্যন্ত ই বিচার আল্লাহ মাফ দিত না। এখন নাউযুবিল্লাহ। এর লাগি যুব সমাজ মোবাইল চালাও, শরীয়ত সম্মত চালাও, জায়েজ আছে। কোনো নারীরে প্রেমর ফাঁদো ফালাইয়া তাইর ইজ্জত, তাইর সম্মান, তাইর সতীত্ব নষ্ট করা, এটা শরীয়তে চায় না। এটা ইসলাম আর মুসলমানে কোনোদিন পারমিশন দেয়নি আর কোনোদিন দিতেও না। হ্যাঁ, শরীয়তে আপনার এতটুকু পারমিশন দিছে, যদি আপনি বুয়ালিফার বাজার থাকি লইয়া এই লস্কর বাজার পয়েন্ট পর্যন্ত আইতে কোনো মেয়ে আপনার চকুত ফরি যায়, আপনার পছন্দ হয়ে যায়, তে শরীয়তে কর ইগুরে আপনি সরাসরি বিবাহর প্রস্তাব দিতে পারবা। মাত বুঝছেন নি? শরীয়তে কিতা কর মাত বুঝছেন না নি? এখন আমরা বাইতে বিয়ার প্রস্তাব দেওয়াই না, নম্বর আগে কানেকশন করেন, আগে নাম্বার কানেকশন করেন পরে বা এক সুন্দর বিউটিফুল এগু মেয়ে দেখছি, নাম্বার গুথা দে রে বাহ, ওখান নানি। তো শরীয়তে এইখানে আপনারা না করেন, ইলা কোনো মেয়ে যদি আপনার পছন্দ হয়ে যায়, ইলা কোনো মেয়ে যদি আপনার খাটি দেয় হয় না নিলা মাঝে মাঝে, আবার মাথে গুছা খতরা না, তো ইলা যদি হয় তে শরীয়তর মাসলা আপনি বিয়ার প্রস্তাব দিতে পারবা। ডিটেলস লয় বলে নিতাইনগর অমুকর ফুড়িবা ইগুওলা, ও আপনার সম্পর্কিত কোনো মানুষ যদি বাফরে তো সরাসরি হইতে পারতায় না, মারেও হইতে পারতায় না, হইতে খারে আপনার রিলেশনশিপ ফ্রি মাইন্ডর যার লগে রিলেশন আছে, বন্ধুও কুয়া, জিজুও কুয়া, বাবিও কুয়া, টান খানো আপনার মেসেজে হোসাইয়া দেখুয়া বলে অমুকর ও জায়গাতে ফুড়ি দেখি আইসি রে বা, মাশাল্লাহ মাল দই আমার তুথা আলা একদম টকবকে বিউটিফুল দেখা গেছে রে বা, ও গুতা যদি আমার লগে আনিয়া দিঠায়, এটা যাই যাচ্ছে। হুজুর সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি আপনি বিবাহের প্রস্তাব না দিয়া কোনো মেয়ের লগে যদি ফোনের মধ্যে আপনি মাতরে ভাই, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
কোনো নারী জাতি দেখার লগে লগে যদি তোমার দিলের মধ্যে অন্য কোনো বিষয় নিয়ে মন্তব্য করো, আল্লাহ তোমার দিনার গুনাহ হিসাবে তোমার নামা আমলের মধ্যে লেখাইব। নাউযুবিল্লাহ। যদি চৌক দিয়া দেখার লগে লগে যদি তুমি মজাফয়দা করিলাও, তোমার চৌকর দিনা হিসাবে আল্লাহ ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করাইব। এই দিনার কারণে কিয়ামতের ময়দান আল্লাহ তোমার জাহান্নামের মধ্যে দিব। নাউযুবিল্লাহ। মাত বুঝা গেছে নি? এর লাগি কেউ পছন্দ হইলে বিবাহর প্রস্তাব দেওয়া যাইতেছে। তবে শরীয়তে কর আপনার নিতাইনগর এই লস্কর বাজার পয়েন্ট থাকি পুয়ালিফার তিমুকা পর্যন্ত যাইতে সময় শরীয়তে কর কোনো মেয়ের বাই আপনি একবার তাকাইতে পারবা, দুইবার না, কয়বার? মাত বুঝছেন নানি? এখন একবার যদি তাকাইন, তাকানোটা কিলা হইতো? আপনি ও চাইলা অবায় দিয়া এখন চাইতে চাইতে যদি কিয়ামত গুজরি যায় তো হইবনি না। শরীয়তে ওখান থেকে যাইতে ফলক আপনি একটা বেগানা নারী আপনার সামনে পড়ে গেছে, তাস সরিয়ে আপনি চোখ নিম্নগামী রাখেন, ইস্তেগফার 3 বার পড়েন আর আল্লাহর কাছে ক্ষমা চাই। ওগুর নাম হইয়া থাকলো একবার চাওয়া। হৌ সুবহানাল্লাহ। আরো দূরে করি হৌ সুবহানাল্লাহ। আপনারা মাদানে ভাত খাইছেন নানি? দুপুরেও খাইছেন নানি? বিকালে এখনো খাইছেন না? খাইতা গিয়া মাদানকুর বাতর শক্তি কমে গেছে নি? তো একবার দূরে করি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বুঝার দ্বারা 3 দিন তাকে উপাসে বই দিচ্ছে যাও ওখানে। এর লাগিয়া শরীয়তে আপনার ওখান দে। 2 নম্বর নবীজি ফরমাইন আমিলা ফি সুন্নাহ, তোমরা সুন্নতর প্রতি আমল করো, সুন্নতর প্রতি নজর রাখো। আমি নবী কইয়ার যদি আমার লগে মহব্বত লাগাইতে চাও, আমার লগে কিয়ামতের ময়দানে তোমরা জান্নাত যাইতে চাও, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার আমিলা ফি সুন্নাহ, তোমরা আমার সুন্নতর উপরে জমিনের মধ্যে আমল করো। আমার সুন্নত দিয়া জমিন খান তোমরা বেষ্টন করিলাও, তোমাদের শরীর খান আমার সুন্নত দিয়া রঙ্গিন করিলাও। কিয়ামতের ময়দানে আমি নবীর লগে তোমরা জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। নবীর সুন্নত দিয়া যদি আপনার জীবন রঙ্গিন করেন, নবীর সুন্নত দিয়া যদি আপনার লাইফটারে যদি আপনি বেষ্টন করে ভাই, কিয়ামতের ময়দানে নবী যত সময় পর্যন্ত জান্নাত যাইতা নাই, যত সময় পর্যন্ত সুন্নতের উপরে আমল করনেওয়ালা সমস্ত উম্মতরে জান্নাত নিছেন না। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি? এখন সুন্নত কাহাকে বলে? সুন্নত কত প্রকার ও কি কি? এখন আমরা সমাজে এক প্রকার সুন্নত আছে খালি মিষ্টি খাওয়া। হ্যাঁ ওরে হুজুর নবী সুন্নত হইল খালি মিঠা খাওয়া। ও বিয়া বাড়িত গিয়ে এক দইয়ালা মিষ্টির জায়গা 3টা হারায়। মাত ঠিক আছে নি? রোজা মাসে খেজুর দিয়ে ইফতার করা সুন্নত, অনবরত খালি দামি দামি খেজুর আনি খার। মগর ই সুন্নত ইকান তোমার জানা নাইনি, ই সুন্নত ইকান তোমার কি জানা নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন আহার করতারে ভাই, পেট মুবারক রে 3 ভাগে বিভক্ত করিয়া জমিন আহার করতা। তুমি উম্মতর লাগিও সুন্নত হইল তোমার পেট 3 ভাগে বিভক্ত করিয়া জমিন আহার করা। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী যে ফরমাইন যেমন মিষ্টি খাওয়া যেমন সুন্নত, মিঠা খাওয়া যেমন আমার উম্মতর লাগি সুন্নত, ওলা আমি নবী কইয়ার তোমার মাথার মধ্যে সুন্নতি চুল রাখা, এটাও আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরামগণ বলেন মাথার মধ্যে তুমি চুল রাখতে পারবা, সমস্ত মাথার চুল একভাবে লম্বা করিয়া গর্দনা খাটা পর্যন্ত চুল রাখা মুসলমানের প্রতি সুন্নত। মগর সাইরো সাটরে সমান না করিয়া মাথার মধ্যে বেটিন্তর মতো নারী জাতির মতো যদি কুফা আপনি বান্ধিলেন, এইরকম চুল রাখা প্রতিজন পুরুষের লাগি আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। আমরা কিছু যুবক ভাইয়েন আসেন বেঙ্গলোর যায়, চেন্নাই যায়, মুম্বাই যায়, বিভিন্ন রাষ্ট্রত গিয়া এরা ইনকাম করেন, করেন না নে? খরক খোয়া আল্লাহ তারারে মাল ও দৌলতর মালিক বানাও কোয়া জোরে করি হই আমি। কিন্তু মাঝে মাঝে হকুর অবস্থা দেখছই নি, ওবায় উন্দুরে খারা, ওবায় বাদুরে খারা, ওবায় থেল চূড়ায় খারা, মাঝখানে কুত্তার লেঙ্গুর কত কিছু জমাইয়া থোয়া মাতো না খেনে আছে না নি? ইগু নবীজির সুন্নত নি, ই স্টাইলর নবী চুল রাখা নবীর সুন্নত নি, নবীর মুস্তাহাব নি, নবীর মুবা নি। চুল রাখতায় বালা কথা রাখই, সারা মাতার চুল লম্বা করুক না, কোনো গর্তনা টানি আসতে সব চুল এক সমান করি অতহান রাখক গর্তনা কাটা সুন্নত। যদি ইলা ফারইন না সব মাতার চুল এক ডিজাইনে এক লম্বা করিয়া এক সাইজে কাটা সুন্নত। ইলাও যদি ফারইন না তে মাথা মুন্ডন করুক কোয়া ইটাও সুন্নত। মাত বুঝা যাননি? তো আমরা বাইতে চুল ওলা রাখইননি না। এখন আপনি তারে সোয়াল করুক না বলে বাইরে
নবীর সুন্নতর চুল তো 3 ডিজাইনের তোর মাথাটি আধুনিক আধুনিক ডিজাইনের চুলি গুয়াইলো খান তাকিয়া উঠিয়াও হইব এটা আইএম পার্সোনাল মেঠা কিতা কয় মাথইন না খেনে বুঝছেন না নি এখন আইএম পার্সোনাল মেটারওয়ালা চুলওয়ালা বাইটা যদি হঠাৎ মারা যায় ইদানিং আমি ফেসবুকে দেখি আর আমার বিভিন্ন বরাকবাড়ির বাইয়ান বেঙ্গলুর গিয়া মারা যাইতরা আল্লাহ ইতার কবরটে জন্নত বানিয়ে দেখুয়া জোরে করি হইয়া আমিন আমি কই আর কথা খান যুবক ভাই মাত খান বুঝিও বাদে আমারে গালিও তোমার ও যে পার্সোনাল মেটারওয়ালা চুল লইয়া যখন তুমি মারা যাইবাই তোমার হামসায়ার মানুষে তোমার 3 টুকরা সাদা কাফন দি বেষ্টন করিয়া পেটর উপরে বান্ধে গুদিবা পাওর নিচে বান্ধে গুদিবা মাথার আগে বান্ধে গুদিবা না মাতন্যাখানে বান্ধকু দিয়া আপনারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া কবর তুইয়া আইবা 40 কদম যাওয়ার পরে নেকির আর মুনকির ইয়া সওয়াল করবা মাথার বান্ধিকু কুলা থাকবো তো আপনারে জিন্দা করিয়ে বসাইবা না হুতনো সওয়াল করবা মাতনাখানে বসাইবা বসার সময় পেট আগে বাড়াইব না মাথা আগে বাড়াইব তো ওই সময় ফরিস্তা হলে যদি সওয়াল না করিয়া ফিটির যদি দুর্মুষ দেওয়া শুরু করেন এই সময় আপনি কই বাবা তুই সওয়াল করলে নাকি হি বেটাও যদি কয় এটা আইএম পার্সোনাল মেঠা তখন কিতা করব তখন আপনি আর জবাব দিতে পারবানি এই সময় যদি ফরিস্তা কয় বাবা তুমি চুল রাখিয়া মসজিদের ইমাম রে তোমার বাফরে তোমার মা রে গাঁর মুরব্বীরে জবাব দিছিলে পার্সোনাল মেঠার এইটাও আমার পার্সোনাল মেটার তোমার খালি হুতাইয়া রুন্দা দুনা তার কিছু করতে পারবানি কিন্তু ফরিস্তা হলে তো আল্লাহর হুকুম ব্যতীত কিচ্ছু করুন না তো আপনার কমন সেন্স নাইনি মালাকুল মৌতে আপনার দাফট মরতে সেকেন্ড মুহূর্ত সময় লাগবো ভাই মাতো না খেনে বরাক বলিত থেকে যুব সমাজ মথরা নানি এটা হাজার হাজার যুবক হল মথরা আল্লাহ বিদেশের জমিনে যতটা বাইয়া নাসইন ইতার জান ও মাল ইজ্জত আবুর হেফাজত খরুকা জোরে করি হই আমিন আরো জোরে করি হো আমিন দুঃখ লাগে বরদাস্ত হয় না রে ভাই মাঝে মাঝে শুনা যায় অমুক খুয়া নাই হমুক খুয়া নাই বাড়ি টানতে কত কষ্ট লাগে আপনারা মনে করেন না আমরা দেখি আরাম পাই না রে ভাই খোদার কসম না দুঃখ লাগে হইতা মা সারিয়া বাপ সারিয়া বাই সারিয়া বোন সারিয়া ঘরের ফ্যামিলিরে শান্তি দিবার লাগিয়া সুখে রাখবার লাগিয়া বিদেশে যায় মগর ডেড বডিতে আইতে ইতা পয়সা পর্যন্ত ভাই না তো ভাই মালাকুল মৌত তো আপনার লোকে সবসময় ঘুরে এই যে বেসুন্নতি চুল মাথার বেসুন্নতি কাপড় শরীর লাগায় মুখর মধ্যে দাড়ি নাই নবীর সুন্নত খালি মিষ্টি খাওয়ানি ভাই তৈনাখানে নবীর সুন্নত খালি মিষ্টি খাওয়ানি হিকে বিয়া এখানো জায়গা 14 খান করিয়া আছে জিকার হয়তো হবে হুজুরিটা তো নবীর সুন্নত হ্যাঁ বিয়া 14 খান একলগে করতো ইকা নবীর সুন্নত নি তৈনাখানে না হ্যাঁ বিয়া করা সুন্নত ইকান হাসা মগর বিয়া করিয়া বেটিরে তো ম্যানেজমেন্ট লাগবো না আর তৈনাখানে শরীয়তে কইল নি গরো বেটি তুই আর 2 হরু তার মার লগে বিলকিস মারতায় ইকান সুন্নত নি হ্যাঁ এটা হারাম 2 হরু তার বেটি গরো তার বেটি 2 হরু তার গত হরুকু দেখছি এই নিউজ চ্যানেলে দিছে ফাতার খান্দির এক ভাইয়ে তার হরু তার 3টা 5টা গরো থইয়া আর 2 হরু তার মালিয়া বুরুত্তি দৌড় তুলছে তুইটাও যাইতেছে নি শরীয়ত শরীয়তে কর বিয়া করতে বিয়া করা সুন্নত বিয়া করা ফরজ এটা ঠিক আছে মগর আপনি বিয়া সুন্নত করিয়া শরীয়তে কেন আপনার খইয়াদের মাসনা ও সুলাসা ও রুবা আপনি এক বিবাহ করিয়া যদি আপনার বেটির কাছে আপনি তৃপ্তি পাইন না শান্তি পাইন না শরীয়তে কর আপনি 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবা হৌ সুবহানাল্লাহ যদি 2 নম্বর বেটি বিবাহ করিয়াও আপনি তৃপ্তি পাইন না শান্তি পাইন না গরো শান্তি হয় না কোরআনে খইয়াদের আপনি 3 নম্বর বেটি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবা যদি 3 নম্বর বেটি বিয়া করিয়াও দেখো এখনো তুমি শান্তি নাই শরীয়তে কর 4 নম্বর বেটি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবাই মগর পরকিয়া করতে পারতায় না হৌ সুবহানাল্লাহ মাত বুঝছো নি ভাইয়াই এক তৃতীয় এক মুসলমান যুবকে 4 জন বেটি রাখতে পারবো এর লাগি খাইল থাকি বিয়া দোকান করার লাগি রেডি হয়ে যাও ওইখানে কেন জি না ওখানে শরীয়তে গুনাহ করতায় না না করে বিয়া করতাই কেন খুইয়া দে এখন আমরা কিছু মা বনি না সই না আমার নিতাইনগর বনিতে হুন্তরা তো গরো গিয়ার লাগে তুমি যেন বাদ পাইতাই না রে বাহারে হলতার জিও কইও না বুঝছো আমার তো কিচ্ছু না শরীয়তে কর পরকিয়া করা যাইজ নাই আপনি যার সংসার নষ্ট করবা কিয়ামতের দিন তার আল্লাহর আদালত হে আপনার আটকাই লিব মগর শরীয়তে কর পরকিয়া না বিবাহ খান কয়খান করতা মাতো না খেনে
সাইর খান, তবে সাইর খান ইনসাফ হইতো আপনার 1 নম্বর বেটি যদি একতলাত রাখইতে 2 নম্বর বেটিও একতলাত হইতো। 1 নম্বর বেটি যদি আপনি বাঁশ বেতর করে রাখইতে 2 নম্বর বেটিও আতো না খানে বাঁশ বেতর করো। গুরু নাম ইনসাফ, অগুর নাম ওরে হিগু আঠা ময়দা আলি মুরকর বি সিনাবিট লাগাইলি গুরে থই দিলে আলগা ফুট ঠাও নিয়া আর ফয়লা বেটিরে সোনর করে দিয়া বাদ দেয় না। ওগুর নাম ইনসাফ নেই। এর লাগে শরীয়তে বিয়া করলে সাইড খান করতে পারবায় মগর সবর হক একলগে আদায় করতে। হেন করে যদি আপনি একদিন সময় দেন, 2 নম্বর বিবির ঘর আপনি সেই মার একদিন সময় দিতা, 2 নম্বর বিবির ঘর যেমন আপনি সময় দিবা, 3 নম্বর বিবির ঘর সেম সময় দিতা, 3 নম্বর বিবির ঘর যে সময় খানতা আপনি জমিনও দিবা, 4 নম্বর বিবির ঘর সেম সময় দিবা। হৌ সুবহানাল্লাহ। মগর পরকিয়া না। আজ আমরা সমাজ পরকিয়ার মাত্রা বাড়েন না কমের? আওয়াজ দিয়া খো বাড়ে। পরকিয়ার থেকে আমরা সমাজরে আমরা ক্যান্সার মুক্ত করতে রাজি আছি ইনশাআল্লাহ। খে রাজি আছি, হাত তুলি চাই। পরকিয়া নামক ক্যান্সার থেকে সমাজ মুক্ত করতাম তো ইনশাআল্লাহ। আরো দূরে করি খো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দেও, দূরে করি খই আমিন। ও দোকান মাত মাতিমু বেজার হইবাই নানি, বেজার হইতায় না। এখন ও শরীয়তে আরেক মাসলা ইনো দেখ, যেমন আপনার মা মরি গেছেন গিয়া, মা মরি গেছেন হঠাৎ, আপনার বাপ ধরে আমার ও মুরব্বী সাপ্তাহিক তোরা টান হইবা, আমার ও হুজুরটা কি তোরা বড় ও বয়সের হইবা, ইলা মারা যায় নানি মাঝে মাঝে। শরীয়তে কর যদি টান ইচ্ছা হইতে তাই বিয়া করতে পারবা, মগর পরকিয়া করতে পারতা নাই। এখন অন্য কিছু আমরা বাই আর বনিনতে কইবা আব্বা আপনি বুড়া হয়ে গেছেন, এখন জানি আপনি বিয়া খোঁজা বাদ দেখুয়া কইন নানি। আপনার ফুয়ার বউ আসে আপনার খেদমত করবো, আমি ও বাইরে দিকার করিয়া আপনার বউয়ে আপনার বাপর খেদমত কিতা করব। আপনার মায়ে যতটুকু আপনার বাপর খেদমত করতে পারবা অতটুকু আপনার বউয়ে পারবো নি? মাতো না পারবো নি? শরীয়তে চূড়ান্ত পর্যায়ে আপনার মাসলাদের যে আপনার বউয়ে আপনার হো মানে তাইর হো আপনার বাপর শরীর টাচ করার লগে লগে যদি বাপর শরীর হিট উঠি যায়, গরম হয়ে যায়, তে তোমার লগে অটোমেটিক তোমার বউ তালাক হয়ে দিব। নাউজুবিল্লাহ কইতা না এখান শুনিয়া খুশ হয়ে গেছে, মানে মানে আর এক বেটি বিয়া করা যাইব না। হ্যাঁ মাত বুঝছেন না নি এখনো? এর লাগি বাপর ইচ্ছা যদিও এতে বাপরে বিবাহ দিতা, অন্য কইব না রে বা বিয়া খান্তা দিতা যদি খাম বাড়ি যাইতে আমার সম্পদর বাঘ কমি যাইব। উফতার করো উফতার কুবাই কর। শরীয়তে কর তোমার বাপে জানে কইছে ওলা বয়সর টান হয়ে গেছে 45, বেটিও 50 আনি দেও। মাত বুঝছেন নি খান? ও দেখবা পরকিয়া বন্ধ হইব, জিনা বন্ধ হইব ইনশাআল্লাহ। নাম্বার 2, পরকিয়া নামক ক্যান্সার মুক্ত করতে হইলে আপনি বিবাহ করিয়া গেছেন, আপনার বিবাহ করিয়া আপনার ঘর আপনার ওয়াইফ লইয়া আইছেন, আপনার ওয়াইফোর নম্বর কোনোদিন আপনার বন্ধুর কাছে দিবা না, আপনার বান্ধবীর কাছেও আপনার ওয়াইফোর নাম্বারটা দিবা না রে ভাই। আপনার বান্ধবী যদি আপনার ওয়াইফোর নম্বর পাইলায়, আপনার বান্ধবীর জামাইও ওখান থেকে কানেকশন করিয়া বাবির লগে আগরতলা টু চকির তোলা লিঙ্ক লাগাইব। হৌ ঠিক কিনা? মাত বুঝছেন না নি খান? এখন হেন আপনি বিশ্বাস করছেন হেন আপনার বন্ধু, হেন কিতা আপনার বন্ধু, বন্ধু তো বন্ধুই আপনার বউ, আপনার বন্ধুর বউর লোকে আপনার বউয়ে মাতিতে পারবো যাই যাচ্ছে, মগর আপনার বন্ধুর বউর লোকে আপনার বন্ধুর লোকে আপনার বউয়ে মাথা যাইজ নাই। অর্থাৎ তাকি তো আমরা সম্পর্কটা বাড়ি যায়, কারণ শয়তান এক জিনিসে গু আছে না, শয়তান এক পার্শ্বে গু আছে, তো একে হর সময় চায় আপনারে গুণা করে। আপনারে সাধারণত দেখবা এক নারী এক পুরুষ এক রাস্তা বা আটিয়ে যাইতে দিলর মধ্যে কত কদবত ডালিয়া খেয়ে দে শয়তান। এর লাগে আপনি দিনা মুক্ত সমাজ গঠন করতে হইলে অনো আমার যুব সমাজ ওগুন জাগ্রত। ইলা ঘটনা বরাক বলিত গোটেন নানি, অমুকর বউ অমুকে লইয়া গেছে গিয়া, অমুকর বউ হমুকে লইয়া গেছে গোটেন নানি। হয় এই সমাজটাকে আপনি বাঁচাইতে হইলে ও জায়গাতে আপনার লিঙ্ককু বন্ধ করুক, ব্লক করুক কোয়া। নাম্বার 2, আপনি বিবাহ করিয়া বিদেশ গেছেন, আপনার ওয়াইফরে আপনার বাপর জিম্মায় আপনি না থইয়া গিয়া, আপনার ছোটো ভাইয়ের জিম্মার মধ্যে না থইয়া গিয়া, আপনার ওয়াইফরে আপনার শ্বশুর শাশুড়ির জিম্মার মধ্যে থইয়া যাইবা। আপনার ছোটো ভাইয়ের লগে যদি আপনার বন্ধুর খানা কুনা হয়, আপনার সংসার অশান্তি দেখা দিব, জিনার বাজার জমিনের মধ্যে গরম হইব রে ভাই। আপনার সংসারও কোনো দিন আল্লাহ শান্তি দিতা নাই। এখন আউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল, জমিন যখন তুমি প্রাপ্ত বয়স্ক হয়ে যাবাই গিয়া তুমি বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইও, মগর তোমার বেটিরে কোনোদিন বেহায়াপনা বেপরদা অবস্থায় তোমার আপন বাড়ির সামনা খানো তুমি বার করিয়া দিও না। কারণ তোমার বাইটা তোমার বউরে দেখার লগে লগে একটা আকর্ষণ জমিনও জাগি দেব গিয়া, ওখান থাকি জমিনও দিনার মাত্রা জন্ম লইব। নাউযুবিল্লাহ। ইলা ঘটনা ঘটেন নানি সমাজও। হ্যাঁ, আপনার ভাই মানছি এটা আমি, মগর আপনার ওয়াইফরে কন্ট্রোল আপনি করতা। এর লাগি বিদেশি বাইয়ান যারা আসব মাইন্ড করিয়ে না, বলে হুজুরতে বিয়া করিয়া বাইরে যাইতাম না, যাইতা এটা শরীয়ত জায়েজ আছে। আর ইনো আরেক মাতে গুয়া আছে, আপনার ওয়াইফ লইয়া যদি আপনি বিদেশও যাই, মগর আপনার মা বাবার খেয়াল আপনি পূর্ণাঙ্গ রাখতা। আলগা খাওয়া যাইত না, শরীয়তে না করে আলগা খাইতা না। পরিস্থিতির শিকার হইলে কোনো ক্ষেত্রে আপনি মা বাপ তুইয়া বাই বোন তুই আলগা খাইতে পারবা, মগর আপনার প্রতি যতটুকু দায়িত্ব আল্লাহ ফরজ করিয়া তৈছে মা বাপর খেদমত করার লাগিয়া, অতটুকু আপনি সন্তানে আদায় করিয়া যাইতা, নতুবা গুণা কবিরার মালিক হইবা। কিয়ামতর দিন জন্নতর কোনো গ্রাণও পাইতা না, যাওয়া তো দূরের কথা, মগর জাহান্নামও দেইবা। মাত বুঝছই নিবাই। ও রব্বুল আলামিনে ফরমাইন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান আমি আল্লাহ জিন্নাত আর ইনসানের বিশাল সংখ্যক জমায়েত রে আমি আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আমি আল্লাহ উক্তা টানি টানি জাহান্নামও দিমু। নাউযুবিল্লাহ। কারণ তিনটা গুণা, তিনটা খাসলত যত মানব জাতির মধ্যে পাওয়া যাইব, তিনটা খাসলত যত জিন্নাতর মধ্যে আমি আল্লাহ দেখতে পাইমু, কিয়ামতর দিন অতজন মানুষ আর জিন্নাতরে আমি আল্লাহ জাহান্নামও দিমু। নাউযুবিল্লাহ। ইনো আল্লাহ জিন্নাত আর ইনসান সম্বোধন করছেন, মানে মুসলমান নাই, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, আমার হিন্দু বাইয়ানক কোয়া, খ্রিস্টান বাইয়ানক কোয়া, জৈন বাইয়ানক কোয়া, যে ধর্মালম্বী হোক আর মুসলমান হোক কোয়া, ওলা জিন্নাতর মধ্যেও কোয়ালিটি আছে। এরার মাঝে যদি তিনটা খাসলত খারাপ পাওয়া যায়, ও সম্প্রদায়গুলারে কিয়ামতর দিন আল্লাহ দুজখ দিবা। হুক্ক নাউযুবিল্লাহ। এক নম্বর, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ কইয়ার তোমার একটা অন্তর দিলাম, কলব দিলাম, ও অন্তর দিয়া আল্লাহর জিকিরের মজা হওয়ার লাগিয়া, কুরআনুল করিমর তিলাওয়াত খান মজা হওয়ার লাগিয়া, নসিহতর মাহফিল কুলারে মজা হওয়ার লাগিয়া যদি জমিনের মধ্যে তোমার দিলের মধ্যে তুমি মজা ফয়দা করো, আমি আল্লাহ কইয়ার তোমারে জন্নত দিমু। মগর তিলাওয়াতর মজা ফয়দা না করিয়া, নমাজর মজা ফয়দা না করিয়া, জিকির আজকারের মজা ফয়দা না করিয়া, তসবিহাতর মজা ফয়দা না করিয়া, হালালর জিনিসের মজা ফয়দা না করিয়া, যত মানুষে গানের মজা খান্তা খান্দি শুনিয়া দিলের মধ্যে ফয়দা করবায়, যত মানুষে অবৈধ কথাগুলা জমিনের মধ্যে দিলের মধ্যে মজা ফয়দা করবায়, হারাম ব্যবসা হারাম মালগুলার মজা তোমার অন্তর ফয়দা করবায়, তোমার নফসর গুলামি করার কারণে কিয়ামতের ময়দান আমি আল্লাহ কইয়া দিয়ার তোমাদেরকে জাহান্নামও দিমু। নাউযুবিল্লাহ। এতে তুমি হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ না কেন রে ভাই, আর মুসলমানও না কেন, ও খান দিয়া হেডফোন লাগাইয়া যদি সারা রাত তোমার মতো যুবকে গান শুনো, আর দিলের মধ্যে যদি গানের মজা খান্তা তোমার মতো মুসলমানে ফয়দা করো, আল্লাহর কসম খাইয়া খুইয়ার তুমি মারা যাওয়ার পরে সারা নিতাই নগরের মেসা বকলে যদি তোমার কবরের দ্বারো গিয়া খান্দইন, আর আল্লাহ যদি মেসা বকলর দুয়ারে কবুল না করে রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুইয়ার তোমার মতো যুবকর কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আইজ আমরা তিলাওয়াত হয় বাইতে শুনই, তিলাওয়াত হয় যুবকে শুনে, হয় যুবকে তিলাওয়াত করে, ইতার দ্বারে দি নাই, মগর গান আছে, ঠিক না ভাই? গানের সংখ্যা বেশ গড় দেখবাই। ও অটো এখানে যদি সিএনজি তুটেন, আপনারা অটো হইন, বাংলাদেশ সিএনজি হইন, ও সিএনজি তুটলেও দেখবে বান্ডা বাড্ডা বক্স, বুয়ালিফার বাজার মসজিদ নমাজও লাগলেও ইমামে নমাজ হইতে পারত না তার গানের আওয়াজে, অথচ এক মুসলমানের ছেলে
রাস্তার ধারে দিয়ে গাই লইয়া যার মাদ্রাসার হুজুরে তিলাওয়াত করাইতে পারত না স্কুলের একজন টিচারে স্টুডেন্ট সকলরে ক্লাস বুঝানিত লাগছইন মগর তার বক্সর গানোর আওয়াজে এক টিচারে স্টুডেন্ট সকলরে বুঝাইতে পারত না তার গানোর আওয়াজে হও ঠিক কিনা মাতই না খেনে ও যুবক ভাই গান শুনা শরীয়ত যাই যাচ্ছেনি মাতই না খেনে হো বাংলাদেশের এক পাগলে হো ইতা হসাইটো সিলেটের ইয়ার নাই এক পাগলে সেদিনকে শুনছি ঘর বিয়াত পুরে গান বাজনা না বাজাইলে বিয়া হইত নাই হে মনে হয় তার মার বিয়াত মনে হয় গান বাজনা বাজাইছে কি জাত ফতুয়া ধরায় চিন্তা ই বেটারও মাথার তো কি আছে ই বেটারও শৈল ভাঞ্জাবি আছে হে ফতুয়াদের যে আপনার যদি বিয়াত যদি গান বাজনা বাজাই না পুরে বিয়া হইত নাই জোরে করি হোক না আউযুবিল্লাহ ও আসতে হইলা এখানে এর মতলব ইকান সাপোর্ট করলা এর মতলব ইকান সাপোর্ট করলা আগর দিন পার্টি করতা চেয়ার আনি লাইন তরাইয়া সিটি বাজাইথা টিভি বাজাইথা আর আড়ুয়াইন আর আড়ুন্তরে লাইন ধরিয়া দেখতা এগু যাই যাচ্ছেনি ইতা বিয়া বাড়িন তো পার্টি করা যাই যাচ্ছেনি না শরীয়ত হর বিয়া করতে সুন্নতি বিয়া কিলা বার মাতই না কেন বিয়া সুন্নতি হইতো হাজুরি বিয়া হইতো অলিমা দাম দে করতো দুমে দামে মানুষ কুশ করতো দাম দে না কইনার বাপে মাথো না কেনে অলিমা কইনার বাড়িত করতো না দামদর বাড়ি আমরা দামদর বাড়িত নু দেখি এখানে 40-50 খান গাড়ি পড়িয়া সারা রাজ্য সকলে লাইন ধরি লাইন হুজুর গুছা কত লাইন হ্যাঁ মাটিখান বাস্তব মাতিছি নানি আরে ভাই একটা বাপে একটা মেয়ের 18 বছর উপযুক্ত করলো হাইয়ার সেকেন্ডারি ডিগ্রি অর্জন করাইল মসজিদে কুরআনুল করিম তিলাওয়াত শিখাইল কত খরচ করলো তোমার ফুয়ার লগে বিয়া দিত আর 100 গো খাওয়াইতো নি ইটা খানো ভাইলাই ইটা কোন ধরনের মুসলমানি ইটা কোন ধরনের ইমানদারি এটা কোন ধরনের কিতারে ভাই বুঝা লাগে না এটা তো জুলুমর একজন অসহায় মানুষের কাছে যদি আপনি এই ধরনের মানবিকতা দেখায় ও মানসিকতা যদি দেখায় এটা জুলুম হইব একজন গরিব মানুষ ঠেলাওয়ালা তার মেয়েরে সে বিবাহ দিত 100 জন মানুষের খাওয়ানি সম্ভব হইবনি খাওয়ানি সম্ভব হইবনি না তাহলে আপনারা এই জুলুম করেন এখানে আমার চকুর দেখাতো হাইলাহান্দি তো আমি প্রচুর প্রোগ্রাম করি আস্তাগফিরুল্লাহ ও রৌডর লগে যে তা পিন্ডাল হল বান্ধা হয় আমি দিকার করি আর পিন্ডাল বান্ধিয়া মানুষরে খাওয়ানির চাইতে মিসকিন করে বাদর দিন খাওয়ানির সব বেশি নানি ও গরুও গুজব করিয়া মাদ্রাসার ছাত্র গুন্তরে নিয়া দেও না ইটা হয়তো আস্তা মাস থাকি গরুর মাংস খাইছই না অগুন্তরে নিয়া দেও না মেসাবরে দি দোয়া করাও না ও অগুনতে চকুর ফানি ফালাইয়া যদি কইন আল্লাহ তোমার বন্দারে ওসিয়ত দেওয়ার কারণে আজকে গরুর মাংস দিয়ে পেট পড়িয়া ভাত খাইলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তলবুল ইলমি গুনিয়া জন্নতর ফুল হল ইতা বেগুনারে ভাই ইতায় রাস্তা ভাই আটিলে আল্লাহর রহমতর ফরিস্তায় ডানা বিছাইয়া দেন ইতায় যে দোয়া খান্তা তোমারে লইয়া তোমার শান করবা আল্লাহ 100% তলবুল ইলমর দোয়ারে কবুল করেন কও সুবহানাল্লাহ ও সময় এখানে যদি কইন আল্লাহ নিতাই নগর আব্দুল সত্তার টেকা দেওয়ার কারণে তোমার গুলামে মাদ্রাসাটা নিয়ে একটা গরু দিল রে দয়াল এর উসিলায় পেট পড়িয়া শান্তিতে দুগু ভাত খান্তা খাইলাম তোমার বন্দার দুনিয়া আখিরাত খান্তা আপনি শান্তি করিয়া দিও আল্লাহর কসম খাইয়া কইয়ার আল্লাহ যদি দোয়া খান্তা কবুল করে রে ভাই দুনিয়া আখিরাত কোনো মুসিবতে তোমার দেখা দিত না কও সুবহানাল্লাহ মগর আমি মানলাম আপনি 100 জন দাওয়াত দিছেন বা আপনার গোটা 30 জন দাওয়াত দিছেন খাওয়াইবার লাগিয়া কমন সেন্স দি বুঝবা বাদে আমারে গালিবা আপনি দাওয়াত দিছেন আপনার গোটা নিতাইনগর মানুষরে একটা গরু কাটিছেন আপনার মেয়ের বিয়া মানুষ আপনার বাড়ির থেকে খাইয়া যাইতে সময় একজন মানুষ উবাইয়া খোঁজেন একজন হুঞ্চনি কোনোকে তারিফ করছে কিতা কয় ও দাঁত কিলাল খড়িয়া খাইব বিয়া বাড়িত খাইছি তরকারিত লবণ বেশ হয়ে গেছে গিয়া কয় নানি হিকে কয়তে আমি খালি হাড্ডি পাইছি হিকে কয় খালি মরিচ বেশ হয়ে গেছে গিয়া একটা বাপে একটা মেয়ের বাবা একটা মেয়ের বাইয়ে একটা মেয়ের গার্জেনটে মাতার গাঁও ফাত ফলাইয়া একটা মেয়ের বাবা একটা মেয়ের বাইয়ে লাখ লাখ টাকা ইনভেস্ট করছে মেয়েগু বিয়া দিবার লাগিয়া আর আপনি খাইয়া কিতা কইতরা মাতো না খেনে এটা নিমক হারামি হইল না বালা মানসি হইল এর লাগি শরীয়তর মাসলা হইল দাম দে বিয়া করো সুন্নতি উকিল লও সাক্ষী 2 জন লও মসজিদের ইমাম লও উকিল সাক্ষী যাও কইনা বেটির কবুল ফরাইয়া ইজাজত আনো
আর মসজিদে জুম্মাবারে দাওয়াত দেও ইমাম সাহেব খুতবা পড়ো কোয়া খাজুর 2 কেজি 3 কেজি লইন ইমাম সাহেব দি ফড়াইন দোয়া করেন খাজুর ইটাইয়া দেই খাজুর আতে আতে দেওয়াত সব নাই এদিন খাজুর ইটাইয়া দেওয়াত সব হও সুবহানাল্লাহ ও আস্তে কইলা এখানে সুবহান এদিন ইটাইয়া দিতা আতে আতে না ইটাইয়া দাও মসজিদও ইটাইয়া দাও সুন্নত এখন কইবাতে হুজুর আমার ফ্রেন্ড হল রইছইন আমার বান্ধবী হল রইছেন ফ্রেন্ডি হল রইছই ইতা আমার ক্লাসমেট হল রইছেন ইতা খাইতা কিতা করতাম ও শরীয়তে হর তুমি অলিমা করো দামান বেটা অলিমা করো দামান বেটা ছাগল 3 গুজো মাও আর 1 গুজো মাও অলিমা তুমি করো কইনার বাড়ি মাতো না খানে এখন আমরা হাইলাখান্তিতে এক নিয়ম এগু আছে কইনার বাড়ির তাকি যদি ফায়খানার কাটন এগু আগর দিন দাম দরবাড়ির যায় না তে দামান বেটা বরযাত্রী লইয়া আয় না এখান মাঠ ঠিক আছে নি মাতো না এখান ঠিক আছে নি ইগু শরীয়ত জাইজ আছে নি ইগু শরীয়ত জাইজ আছে নি ইগু তো ফায়খানা খাইলো না মাংস খাইলো কিতা খাইছে আর দূরে করি খাও ফায়খানা আর তোমার তান তো বাইয়ান তোর হইয়ার যেটা বিয়া করছো না যারা হইয়া তুমি জানি তা ফায়খানার কাটন না খাইলে আর খাইছো না নি কোনোদিন খাইছো না তাহলে এটা কি শরীয়তের মাসলা হইল পছন্দ হইছে মেয়ে একটা বিয়ার রুটি ফাটাও বিয়ার প্রস্তাব দাও মোহর আনা মোহরে ফাতিমি সুন্নতি মোহর ফিক্সড করো না 5 লাখ টাকা মোর বাংলাদেশ হয়েছি তোমার তান দেশ 10 লাখ টাকা মোর তাও কিয়ামত বাকি এখন ইলা যদি কোনো মানুষে মনে করে বিয়া করলে মোর দেওয়া লাগতো না এগুলো তো বিয়া হইতো না হ্যাঁ ইলা হয় না নি মাঝে মাঝে শরীয়তের মাসলা আপনি বিয়া করতা মোর ফিক্সড করেন যতটুকু দাম দে বইতে পারবো আমরা মুরব্বী হলে কইবা জি না মোর যত ডাট হইব ফুরিয়ে তত সুখে খাইব ইলা তোর আমার ওয়ান আসেন নানি কইব তোর মরর বাসাই না লোয়ার দৌড় দিয়ে করতেই পারো আই হেট ইউ হইয়া বার কই দেন হ্যাঁ এর লাগি মোহরের লগে খাওয়ানির সম্পর্ক নাই একজন মেয়ের মোহর ফিক্সড করতা সুন্নতি মোহর ফিক্সড করিয়া ইমাম সাহেবের মাধ্যমে বিবাহ ফড়াইয়া খাজুরি বিয়া দেই ই বিয়াত বরকত হইব নবীজি ফরমায় যে বিয়াত খরচ কম ই বিয়াত বরকত বেশি হও সুবহানাল্লাহ মাত বুঝইনি আমরার বিবাহত খরচ কম হইতো না বেশ হইতো ও 2-3 জনে মাতিছেন যারা মূলও ওখান খরইল আর বাকি করে মনে মনে যাবি সাহেব তুমি তো যারা গিয়া আমরা তো বাদ বাকি খাম জোরে করি আমাদের বিবাহত খরচ কম হইতো না বেশি হইতো কম হইতো বরযাত্রী ফাটি লইয়া দিই পায়নি এ আল্লাহ ওই গিয়া করিতা কিতা কইন আমার তো ফ্রেন্ড হাফগুলি উজলি দিবা না ভাই না এক মেয়ের বাবার উপরে জুলুম করিও না এক মেয়ের বাবারে আগে ধিকার করিও যদি তোমার মানসিকতা থাকে দিনদারি তোমার মানসিকতা যদি ইসলামিক থাকে যে মেয়ের বিবাহ করবায় আগে খবর ওখান খেউরতি সিকিউরিটি দিয়া সিবিআই তদন্ত করাইও মেয়ের বাপ ঠায় তোমার জেজমালর পয়সা তোমার খানির পয়সা তোমার বরযাত্রী অকলর খানির পয়সা তোমার বন্ধু বান্ধবর কাপড়ের পয়সা তোমার বন্ধু বান্ধবর মশার পয়সাটা কিলা জোগাড় করের যদি তুমি তদন্ত করিয়া তোমার মুনাসিবে মানেতে তুমি বিয়া করিও ভাই যাইও আমার অসুবিধা নাই মগর এইখানে ইয়াদ রাখিও যদি আপনি এইরকম জুলুম দিয়া যদি মজলুম বানাইলাও তোমার শ্বশুর দে কিয়ামতর দিন আল্লাহ জালিম অকলর লগে তোমার হাসর করব নাউযুবিল্লাহ এর লাগি তা করিও না সুন্নতি বিয়া করমু তো রাজি আছি ইনশাআল্লাহ সুন্নতি বিয়া হইতো ও রব্বুল আলামিন বলেন তোমার দিল মজা ফয়দা লইতো আল্লাহর ইবাদতর তোমার দিল যদি ইবাদতর মজা ফয়দা না লয় মহব্বতর ফয়দা মজা যদি ফয়দা না লয় জিকিরর মজা যদি ফয়দা না লয় তিলাওয়াতর মজাটা যদি ফয়দা না লয় রে ভাই ও অন্তরের গুনার কারণে কিয়ামতর দিন জাহান্নামে যাইবা এখন নাউযুবিল্লাহ 2 নম্বর রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার চৌকর গুনার কারণে চৌক দিয়া যখন না দেয় দৃষ্টিপাত করবায় জমিন মোবাইলের মধ্যে হোক আর আপনার অনা মোবাইলের মধ্যে হোক তোমার চক্ষু দ্বারা যখন জমিন তুমি গুনাহ করবায় ও চৌকর গুনার কারণে কিয়ামতের ময়দান আমি আল্লাহ জিন্নাত আর ইনসান জাতিরে জাহান্নামে দিমু নাউযুবিল্লাহ আল্লাহ প্রতিটা মুমিন অকলর মুমিন পুরুষ অকলরে সম্বোধন করিয়া ফরমান কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও দুনিয়ার মুমিন পুরুষ সকল আমি আল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার তোমরা রাস্তা বাই হাঁটো আর গড় থাকো তোমাদের চৌকরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো
আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে তোমরা করো। এটা আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়ার হৌ সুবহানাল্লাহ। মুমিন পুরুষে চৌকর হেফাজত করা, চৌকর বা তৈনাখানে সব নিম্নগামী রাখা, ডিপার মারা। নারী জাতি দেখলে কোনো চৌকটা আপনার উফরেদি যাইত না। মাত বুঝা যাননি? আমার বায়ান কথা বুঝা যাননি? চৌক উফরেদি না নিষেধি? নিষেধি। পুরুষ সকলরে, মুমিন পুরুষ সকলরে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তোমার চোখ নিম্নগামী রাখো আর লজ্জাস্থানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। অন্য হাদিস নবীজিয়ে ফরমাই, ও সাহাবায়ে কেরাম হল, দুই জিনিসের গ্যারান্টি তোমরা আমারে দেও, আমি কিয়ামতের দিন নবী দিয়ে তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। জোরে করি হোক সুবহানাল্লাহ। এক নম্বর দইয় টুটোর মাঝখান জিব্বা আর দইয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান। ও দুই জিনিসের হেফাজত পৃথিবীর কোনো মুসলমানে যদি করতে পারে, পুরুষ হোক নারী হোক, যদি করতে পারে, আল্লাহ তারে কিয়ামতের দিন নবীজিয়ে তারে জান্নাতের গ্যারান্টি দিছে। আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। এর লাগি লজ্জাস্থান যেন মনে হয় না ব্যবহার করতে পারতায় নাই। মোবাইল ও ভিডিও দেখিয়া আপনার মাস্টার ভিশন করতে পারতায় নাই, হস্তমৈথুন করতে পারতায় নাই। যদি কোনো যুবকে মোবাইল ও ভিডিও দেখিয়া, মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি দেখিয়া কোনো যুবকে যদি হস্তমৈথুন করে, মাস্টার ভিশন করে, নবীজি ফরমাইন কিয়ামতের ময়দানও এই প্রতিটা যুবকর হাতগুলার তাকিয়া, হাতগুলারে আল্লাহ গর্ভবতী করিয়া লক্ষ লক্ষ সন্তান এখন জন্ম দেওয়াইবা। হুক নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কোন কারণে যুব সমাজের হাতগুলারে আল্লাহ গর্ভবতী করোয়া? নবী বলেন, পুরুষ জাতীয় কোনো মুসলমানে যদি হস্তমৈথুন করে জমিনের মধ্যে মাস্টার ভিশন করিলায়, আল্লাহ তার হাতগুলারে কিয়ামতের দিন গর্ভবতী করবা। নাউযুবিল্লাহ। এর লাগি বিয়ার সময় আয় বিয়া করো। ওরে হুজুর ওসিয়ত নাই রেবা, পয়সা নাই রেবা, ফারিয়ান না। ও শরীয়তে হরো আদা আমার সিয়াম রোজা রাখো। কিদা রাখতায়? আর মাতিতা নাই, রোজা রাখতায়। এনার্জি কমবো, টেম্পার কমবো, চৌক নিম্নগামী হইব। শরীয়ত সম্মত রোজায় তোমার হেফাজত করতে পারবো। হৌ সুবহানাল্লাহ। এর লাগি আমরা চৌক নিম্নগামী রাখতাম না উফরেদি রাখতাম? হ্যাঁ, নারী জাতি যদি থাকে না, বেগানা নারী যদি পুরুষের সামনে থাকে না, তে চৌক উফরেদি রাখতে পারবা। তবে শরীয়তর আরেক সুন্নত হইল চৌক নিষেধি দিয়া আটিতে। আড়াইয়াতর ভিতরে আপনি রাস্তা চলারা দেবো আছে, আপনি রাস্তায় আটিতে চৌককু নিম্নগামী রাখতা। মাত বুঝছই নি ভাই? মাত খেয়াল হইছে? ও আল্লাহ আবার ফেন কুল্লিল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। ও মুমিনাত মহিলা সকল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরাও তোমাদের চৌকরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। এর লাগে প্রতিজন নারী হলেও আমার বোনিন মা বই নকল, কলেজে পড়ো, ইউনিভার্সিটির মধ্যে পড়ো, যে কোনো জায়গাত পড়ো, রাস্তা বা যাইতে সময় চৌকরে হেফাজত করিও, বাইনতেও চৌকরে হেফাজত করিও। চৌক হইল সর্বগুণার মূল। আপনারে গুনাহগার বানাইতে সময় লাগতো না। মাত বুঝা যার? এর লাগি আমরা চৌকরে হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ। 3 নম্বর রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার তোমরা তোমার কিয়ামতের ময়দান খানর গুনার কারণে জিন্নাত আর ইনসান জাতিরে আমি আল্লাহ জাহান্নামও দিমু। নাউযুবিল্লাহ। যত মানুষে খান দিয়া গান শুনবায়, অবৈধ কথাবার্তাগুলা খান দিয়া যত মানুষে জমিন শ্রবণ করবায়, শরীয়ত বিরোধী কথাবার্তাগুলা যখন খান দিয়া শুনিয়া দিলের মধ্যে মজা ফয়দা করবায়, ওই 3টা গুনার কারণে হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও আর মুসলমান হও না কেন, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামও দিমু। নাউযুবিল্লাহ। এর লাগে হেডফোন লাগাইয়া তিলাওয়াত শুনিও। হেডফোন লাগাইবা প্রয়োজন যদি পড়ি যায়, তিলাওয়াত শুনিও, জিকির আজকার শুনিও, উলামা করে নসিহত শুনিও, নবীর জীবনী শুনিও। আল্লাহ তাআলা ফায়দা দিবা, দুনিয়া তো ফায়দা দিবা। খেয়ে জানে তিলাওয়াত শুনা অবস্থায় যদি বাইক অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্টে, চলা অবস্থায় ইন্তেকাল হয়ে যাও, আল্লাহ কি কসম, ওটাও আপনার জন্য নাজাতর জরিয়া হয়ে দিব। হৌ সুবহানাল্লাহ। জোরে করি হৌ সুবহানাল্লাহ। এর লাগি গান না, বাজনা না। বিয়া বাড়ির তো বাজনা, গান বাজনা বাজানি হালাল না হারাম? হারাম। বিয়া বাড়ির তো গান বাজনা না। যে বাড়ির তো মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট ইনো আসো নি, হাত তুলোছেন খেখে আসো। মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট খেও নাই নিনো। যারা আসো
এরারে খইয়া দিয়ার আপনার হামসায়াত দে বাড়িত বিয়াত গান বাজনা হইব ই বাড়িত বিয়াত যাওয়া বয়কট করিও পারবাইনি ই বুকুত সাহস আছেনি হৌ নইছি ওলাম ইয়াকশা ইল্লাল্লাহ এই নইবা ও সেক্রেটারি প্রেসিডেন্ট থানে বানাও যে আমার মহল্লা যেই নপকর্ম করবা এর বিরুদ্ধে অ্যাকশন লওয়া পারবো না ইনশাআল্লাহ আরো জোরে করি কই ইনশাআল্লাহ বিয়া বাড়িতে তো গান বাজনা চলতো না বন্ধ হইতো বিয়ার বাদর দিন কুরদে মিঠাইর মুসা ফিটার মুসা বিয়ার বাদর দিন যে লঙ্গির মুসা এটা বন্ধ হইতো না চলতো বন্ধ হইতো কোনো মানুষের জুলুম করি হ্যাঁ এক বাবা যদি তার মেয়েরে সারাতা দিলায় ইচ্ছাকৃতভাবে এটা গ্রহণ করিও এতে যদি তোমার সাইজ শাখার যদি বেলেনেও দিলায় এটা তো আলহামদুলিল্লাহ না ইস খুব খুশ হয়েছে বেলিল না খুব খুশ এর বাদেও ইচ্ছাকৃতভাবে যে বাপে যদি যেথা দিব এটা গ্রহণ করবা এটা হাদিয়া থান মগর ডিমান্ড করি কিচ্ছু খাওয়া যাইজ নাই নেবাও যাইজ নাই কুকুরের মাংস খাওয়া শুকুরের মাংস খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম মাতো না খানে হারাম ওলা জামাইর বাড়ি বাপর বাড়ির তাকিয়া হৌর বাড়ির থেকে ডিমান্ড করিয়া শ্বশুর বাড়ির থেকে ডিমান্ড করিয়া এক লোকমা লবণ খাওয়াও সেই হারাম মাত বুঝছইনি ও সামনে সুঙ্গার সিজন আর কোনো বেটিন তোর উপরে অত্যাচার করিও না কুঠা দিও না আমরা একটা মা বই নকল আছেন গুয়া খাইলা দাঁত খিলাই খাড়ি খাড়ি খাইব গেছলাম হগর দেখছি হগরের বেটির ফুয়ার বোর দিয়ে মুঠা মুঠা সিঙ্গা খলাইছে মতলব এখান বুঝছই নানি তান বউরে কুঠা দিলা আর ওদের ফিং দি কুসা মারলা এ তোমার আয় না আপনি আমার মা বই নকল তুমিও মা যারে আনছো তাইও এক মা তাইও একদিন মা বনবো তুমিও শাশুড়ি তাই একদিন শাশুড়ি বনবো তোমার আখলাকে তোমার বউরে ভাইব তোমার আখলাকে তোমার ফুড়িরে ভাইব এর লাগে ঈদন আখলা ঈদন আদর্শ যেন তুমি কোনো নারীর কাছে প্রচলন করিও না নবী দিয়ে ফরমান যে যে গুনার প্রচলন দমিনো করিয়া যাইব আর এটা যখন আম হয়ে যাব গিয়া এরা করিয়া যতক্ষণ গুনার মালিক হইবা এর তাকি তুমি শুরু করার কারণে এর তাকি ডবল গুনার মালিক হইবা হো নাউযুবিল্লাহ এর লাগে আমরা মারে আল্লাহ তাআলা প্রতিটা গুনার তাকিয়া প্রতিটা শরীয়ত বিরোধী কর্মকাণ্ড তাকিয়া বিশেষ শরিয়া বিবাহ বন্ধন বিবাহর মহফিল আল্লাহ আমরারে শরীয়ত বিরোধী অপকর্ম তাকে হেফাজত কর্তা দূরে করি হই আমিন আরো দূরে করি হই আমিন অর্থাৎ যুবক হল কিছু লাঠি লিয়া গরম হইয়া রব ভাই বিয়াত ডুল ডফা বাজান এটা সব নাই এও না মেসাব হল কোরআন খতম করাই দিও হাতিয়া দিও না এগু তোমার ব্যাপার মগর তবে মেসাব হল দি দোয়া করাইও মাত বুঝছই নি ভাই মুরব্বী হলো কিছু গরম হইয়া বা বেজার হইও না ইয়ং সমাজ গুণায় এখানে বেকার হয়ে যেত আমার হুজুরে হইতে পারবা আজকাল যুব সমাজে যে পর্যন্ত সোশ্যাল মিডিয়া ইউজ করে আজ তাকে 2 বছর 3 বছর আগে ইউজ করছে না মাথা চালানি ও 3 দিন কো নাখে দিয়া বা ফেনেসর খরা ফরের হেও লাইভ ভিডিও বানায় ঠিক আছে নি ইগুর মা খানে এর বাবা খানে এটার তাকি সমাজে ফায়দা কিতাফার আজকে মুসলমান মিঠাইবার লাগে পৃথিবীর বেইমান একত্রিত্ব মুসলমানরে ডক্টর হইতে দেন না মুসলমানরে ইঞ্জিনিয়ার হইতে দেন না মুসলমানরে বৈজ্ঞানিক হইতে দেন না মুসলমানরে ম্যাজিস্ট্রেট হইতে দেন না মুসলমানরে পুলিশ অফিসার হইতে দেন না মুসলমানরে আর্মি হইতে দেন না আমি মুসলমান হইলাম করি আমার এটা হওয়ার যোগ্যতা নাইনি আমার এটা হওয়ার ইচ্ছা নাইনি আছে আপনি মোবাইল চালানি বন্ধ করেন না আপনি স্টাডি শুরু করেন আপনি পয়লা মুসলমান বনইন ইসলামিক লাইনে স্টাডি শেষ করিয়া আপনি জেনারেল লাইনে স্টাডি করেন না এক মেসা বইলা করি কিতা আপনি ইঞ্জিনিয়ার হইতে পারতেন না আমি বাংলাদেশ গেলাম আমার লগে উপজেলা 22 চেয়ারম্যান একজন পাইলাম আমরা জেলা এমএলএ হই এমএলএর নিচে যাই জেলা পরিষদ সবসময় থাকতা আমার লোকে আল্লাহর বন্দা ও একজন আলিম মানুষ উনি একজন আলিম মানুষ যোগ্যতা সম্পন্ন একজন আলিম কিন্তু উনিও তো রাজনীতি হতরা বালা বালা মানুষ সকল পাইলাম পুলিশ অফিসার বালা বালা মানুষ সকল পাইলাম ইঞ্জিনিয়ার বালা বালা মানুষ সকল পাইলাম ডক্টর হল যারা মুখো দাঁড়িয়ে আছে যারা মাথার টুপি আছে হুজুর আমি গোটা সিলেট ঘুরেছি সিলেট তো বিনুইলা কোনো জায়গা নাই আমি গেছি না আপনারা তো আমি গেছি বালা বালা জায়গা গেছি চতুর্দিকে 12 তরফটা কিন্তু আমি দেখলাম মুসলমানের ফ্যান বাংলাদেশের জমিনও আমরা বদনাম করি আজান হওয়ার লগে লগে আমি দেখছি হুজুর 90% যুব সমাজ মসজিদে হওয়া যায় আর আমার যুব সমাজ আজান হইলে বাজারও দেখা যায় আমার যুব সমাজ আজান হইলে রাস্তাত হওয়া যায় আমার যুব সমাজ সোনার যুব সমাজ মুখে দিশাইতে কত মায়া লাগে জন্নতি লাগে ওটা আজান হইলে মসজিদে হওয়া যায় আল্লাহকে যুবক ভাই এখন নামাজ পড়বাই তো ইনশাআল্লাহ হারাম কর্ম তাকে নিজরে বাঁচাইতাম পারমু তো ইনশাআল্লাহ হারাম রিলেশনশিপ তাকে নিজরে বাঁচাইতাম পারমু ইনশাআল্লাহ তোমার লগর কোনো যুবকের রিলেশনশিপও জড়িয়ে পড়ি যায় তারে কোরআন দিয়ে বুঝাইও হদিস দিয়ে বুঝাইও তৌবা করাইয়া রিলেশনশিপ তাকে তারে হেফাজত করিও আর ইয়াদ রাখিও
কোনো যুবকে যদি কোনো নারী জাতির লগে রিলেশনশিপ করিয়া তাইর সতীত্ব তাইর ইজ্জত নষ্ট করিলাও, কিয়ামতের দিন পরবর্তীতে যদি তাইরে বিবাহ না করো, বিবাহ বন্ধনে আবদ্ধ না করো, তাইরে দুকা দেও, এর জন্য কিয়ামতের দিন আল্লাহ তোমারে অত সময় জাহান্নামে দিতা নাই যত সময় তাইর দাবি ছাড়ত না। এখন আউযুবিল্লাহ, মাত বুঝছেননি? এক কথায় না, যে হারাম রিলেশনশিপ আমরা করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। ও রব্বুল আলামিন এই 3 গুনাহ হইয়া ফরমায় উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই 3 গুনাহওয়ালা মুসলমান পুরুষ হোক নারী হোক, এরা সাইরফাওয়ালা জানোয়ারের মতো। সাইরফাওয়ালা জানোয়ারটা কি আরো নিকৃষ্ট? উলাইকা হুমুল গাফিলুন, এরা দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। তাই আল্লাহ তাআলা আপনার আমারে প্রতিটা গুনাহ তাকিয়া চোখ খান নাখরে হেফাজত করার তৌফিক দান করুক। জোরে করি হই আমিন, আরো জোরে করি হই আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুস্থ হল বুজুর্গ হল, একজন উঠিবা না, জাগাত বোয়াত আছে আমার দুয়া বাতে নমাজ হইব, এর পরবর্তীতে আলোচনা চলিয়া যাইব। 2 নম্বর আমি আলোচনা করছি প্রায় 2 ঘন্টা। এর ভিতরে যদি আমার কোনো মাত উল্টা পাল্টা হইয়া থাকে, ভুল হইয়া থাকে, সোশ্যাল মিডিয়াত কেউ ছাড়িও না, আগে ফোন করিও আমার। বরাকবলিত কিছু চক্র আমার বিরুদ্ধে লাগছে, যারা স্যার আমারে মিঠাইতো, কিন্তু এখন আপনারা সোশ্যাল মিডিয়াত দেখরা সে শিরকের বিরুদ্ধে পক্ষে ওয়াজ করে, সে শিরকের বিরুদ্ধে ওয়াজ করে, এটা এখন মানুষে দেখে। কিন্তু এর বাদে একগুলো চক্র এর বিরুদ্ধে লাগে না, লাগে না আমার বিরুদ্ধে। মতলব উদ্দেশ্য হলা জাবির হুসাইন তোমার ফিসিয়া হুতাই নিতাম। তবে আমার মাহফর দোয়া যতদিন আছে, আপনার ভালোবাসা যতদিন আছে, উস্তাদ হলর দোয়া যতদিন থাকবো, অতদিন সেও কিচ্ছু করতে পারতো না ইনশাআল্লাহ। এর লাগে সোশ্যাল মিডিয়া যতদিন হলো ইয়া আইসো, অনুরোধ কোনো ভুল ফাইন আমারে ফোন করবা, ভিডিও ক্লিপস একটা আমার হোয়াটসঅ্যাপও দিবা, আমি সংশোধন পরবর্তী বয়ানও করবো ইনশাআল্লাহ। মাত পুছুই নি কান, মাত পূজা গেছেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله. আমরার পক্ষ থাকিও গুণিত দুরুদ আর সালাম আর আমরার জমাতের খবর জিন্দা নবীজির খেদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ। এ মৌলায়ে করিম ইয়া আল্লাহ, আপনি আমরারে মাফ ফরমাও আল্লাহ। বালিক হওয়া থাকিলে এখন পর্যন্ত যত গুনাহ জানিয়া না জানিয়া, দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত নৌনার গুনাহ করলাম রে দয়াল, সমস্ত গুনার উপরে শর্মিন্দাইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহ রে আপনি মাফ করিয়ে দেও আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মৌত খান করিয়ে না আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে অভাবন টনো ফেলাইয়া মানুষের দরওয়াজার সাইল আপনি বানাইও না আল্লাহ। এ মৌলায়ে করিম, আপনি আমরার মাফ ফরমাও আল্লাহ। আপনি আমরার জিন্দা মুর্দা মায়ার বাবারে আপনি মাফ করিয়ে দেও আল্লাহ। এই জমাত অনেক হাসি খাওয়ার মা নাই, বাবা নাই, নিজ হাতে কবর খান তৈয়াত খান ফাতিলাম আল্লাহ। আল্লাহ আমরার কবরবাসী মায়ার বাবার কবরটে জান্নাতের বাগান বানাইয়ে দেও আল্লাহ। এ মৌলায়ে করিম, আমরার মায়ার বাবা ইলামাক মায়া শীত হওয়ার পরে অত সময় পর্যন্ত ঘুমাইছেন না, যত সময় আওলাদ হলরে বেলেন কাটি বেষ্টন করিয়া নিজের বুকুর মধ্যে ঘুম খান্তা লাগাইছেন না আল্লাহ। ও মায়ার বাবার কবর গাড়াত তুইয়া আইলাম, কোনো লাইট নাই, কোনো ব্ল্যাঙ্কেট নাই, কোনো গুচ্ছুর ব্যবস্থা নাই আল্লাহ। আমরার কবরবাসী মায়ার বাবা কবর কোন হালত আছেন একমাত্র আপনি পালা ঝান্ডা আল্লাহ। আপনার কবরবাসী মায়ের বাবার কবরটে আপনি জান্নাতের বালাখানা বানাইয়া দেও আল্লাহ।
আমরার মা ইয়ার বাবা যারা জীবিত আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আয় মৌলায়ে কারীম আমরার মা ইয়ার বাবার খেদমত করি করি আপনি আমরার জান্নাতি বনার তৌফিক দে আল্লাহ। আমরার মা ইয়ার বাবায় কত মেহনত কত মুজাহিদা করাইনে আমরার মা ইয়ার বাবার খেদমত আমরার লাগি কবুল ফরমাও। আর আমরার মা ইয়ার বাবার বেশি বেশি করে খেদমত করার তৌফিক দে আল্লাহ। আল্লাহ আমরার মা ইয়ার বাবা যারা বেমার তাহাদের বেমার আজার শিফা কুল্লি দাইমা নসিব ফরমাও। আমরার মার খানদানোর বাবার খানদানোর তামাম জিন্দা মুর্দানে মাফ ফরমাও ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ আমরার মধ্যে যত বানু জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজারটা শিফা করিয়ে দাও। বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত বেমারি এখন আসন तमाम बीमारी बेमारटे आपने शिफा करिया दाओ। आए मौलाए करीम देशे विदेशे पहाड़े जंगले যত মুমিন মুসলমান হল বিদেশের জমিন আছে আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লইয়া কুয়েত কাতার দুবাই তাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল আসেন দয়া আল্লাহ তার জান মাল ইবারি সওর হেফাজত ফরমাও। আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়ার দয়াল বাড়ির মধ্যে ঘুরাইয়া দেব আল্লাহ তাই মা সরিয়া বাবা সরিয়া বিদেশের জমিন যায় আইতে সময় ইতারে বাক্সবন্দি করি বাড়ি খানক ঘুরাইয়া দিয়ে আয় মৌলায়ে কারীম ইতারে জান মালের হেফাজত ফরমাও। আল্লাহ ইতারে হালাল রুজি দ্বারা মাল ফরমাও হারাম থাকি বাঁচিয়া রইবার তৌফিক দান করো। আল্লাহ আপনারে এত ইতারে আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে খেয়ানত খান করিও না। আয় মৌলায়ে কারীম ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও। আল্লাহ ছোট ছোট বাচ্চারার দেহ মা বনিন্তর দেহ বাপ ভাইয়ের লাশ দেখিয়ে সহ্য করা যায় না তোর ময়দানে যদি তাই আপনার বিরুদ্ধে সাক্ষী দেন আমরা তো জবাব দেওয়ার সম্ভব হইত না। আল্লাহ আপনি ফিলিস্তিনের তামাম শাহাদত করনেওয়ালা মুসলমানের দরজাতরে বুলন ফরমাও। যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আল্লাহ মসজিদে আকসার হেফাজত ফরমাও। আল্লাহ জালিম ইসরায়েলের কপালে যদি হেদায়ত থাকে ই করে আপনি হেদায়ত দান করো আর যদি হেদায়ত থাকে না ই করে আপনি ধ্বংস করিয়া দেও। আল্লাহ আমাদের দেশ ও জাতির মধ্যে মোহাব্বত পয়দা করিয়া দেও। প্রতিটা জাতির মধ্যে একে অন্যের প্রতি ভালোবাসা পয়দা করিয়া দেও। রাষ্ট্রপ্রধান তাকি লইয়া নিছে মেম্বার পর্যন্ত প্রতিজন নেতা কর্মী অখলরে দয়াল সুন্দর সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করার আপনি তৌফিক দেও। একে অন্যের প্রতি হিংসা বিদ্বেষরে আপনি দূর করিয়া প্রতিজনকে সুন্দর হইয়া জমিন চলার আপনি তৌফিক দেও। আয় মৌলায়ে কারীম আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন এলাকার মধ্যে অনেক মানুষ বেমার আজার আছেন तमाम बीमारी बेमारटे आपने शिफा करिया देओ। এই महफिलटे तैयार करते যত বাইনতে টাকা পয়সা দিয়া সময় দিয়া যে যাইলে সাহায্য খরচ হইনে तमामर সাহায্য সহযোগিতারে কবুল ফরমাও। খাস করিয়া আমার হাসান ভাই আব্বা জানার বেমারটে আপনি শিফা করিয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আয় আল্লাহ आखिरी गुजारिश আপনার কাছে করিয়া দে দয়াল এই জমিনটাকে একদিন যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া आखिरी कलिमा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह पढ़ाई पढ़ाई अपने আমরার প্রত্যেকের খাতিমা বিল खैर करियो या रब करम तू अगर करे व बाद जुबा को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम वतुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सल्लल्लाहु तआला अला नबिय्यिल करीम وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين। السلام عليكم। الحمد لله।